তোমার বাহিনী আমি তোমার প্রেমে মোরা আহমদ ইয়ার কইল না গো পোর মশলা আমি তোমার ভালো বাসি লোক সব মাঝে হয়ে খুশি গো মশলা বলো বলো জার জার খুশি বলো বলো জার জার খুশি রাই গো গো মায়ার নজর বাঁধলে কেন ফো আমি তোমার ভালোবাসি আমার ইয়ার কইল না গো পোর মারহাবা আমার মুর্শিদ চন্নে আই বহু বহু আমার দয়াল চন্নে আই বহু বহু হৃদয় চিন হাসলে গো রাখি বহু মশলা আরে আহাই গো প্রাণের মুর্শিদ মশলা আর মাথা দিও আহাই গো আমার প্রাণের মুর্শিদ আশায় থাকি সাইয়াম গো আমি আশায় থাকি সাইয়াম গো হৃদয় চিন হাসলে গো রাখি বহু মশলা রোহলের মোহনের লালা কাহলে যাইব যাইয়া গো আমি কাহলে যাইব যাইয়া গো মহাবার দয়াল বিনে প্রেমের তালা মশলা আরে দয়াল বিনে প্রেমের তালা কে দিবে খুলিয়া গো কে দিবে খুলিয়া গো হৃদয় চিন হাসলে গো রাখি বহু মারহাবা জালা রইল মনে মনে আজ দুঃখ রইল মনে মনে মারহাবা কহবে জাহানি প্রেম করিব আমার দয়ার চন্দ্র সহ ওলে গো আজ দুঃখ রইল আমার মনে মনে মারহাবা ফিজা লাগি यारे गली ओ मुर्शिद गो मशल्ला ज़हला ज़हला जोइला मोरी ज़हला ज़हला जोइला मोरी की दिया दिल खाइबो गो ज़ला रंगा मोले मोने आजो दुगो रहिलो मोने मोने मरहबा कहबा लेकी एकी सिलो दयाल पाशे थामे लो दिजो ओले गो आजो दुगो रहिलो আমার মনে মরহবা হইতে তোমার প্রেম মশলা আমি গেলাম মোজে মোজে গো মরহবা আমি লোক সব কাজে কলঙ্কিনী মশলা আমি লোক সব কাজে কলঙ্কিনী তোমার না পাইলে গো তোমার না পাইলে গো আজ দুঃখ রইল আমার মনে মরহবা ইয়া যাওয়া যাইবার কালে ইয়া যাইবা লিহি মশলা তোমার গায়ের রুমাল খানি তোমার গায়ের রুমাল খানি আমায় দিবানি মশলা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মরহবা ও দাদি কইয়া যাও যাইবার কালে লইয়া
লইয়া যাইবানি মারহাবা ও জালালি গো কইয়া যাও যাইবা কমলে লইয়া যাইবানি মাশাআল্লাহ হঠাৎ একদিন চলে যাবা দূরের দেশ সেই দিন কিন্তু আইসা দাদি তাই কহু আমার পাশে বাবা তাই কহু আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালেমা খানি নূর নবীজির কালেমা খানি পুরাই দিবানি মাশাআল্লাহ হইয়া যাও যাইবার কামলা লইয়া যাইবানি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে এই এনার্জি আসছে না, এই কথা এনার্জি আসছে না। আপনারা যারা জিমায় থাকেন এইভাবে কেমনে সম্ভব? এরকম জেনে থাকলে তো চলবে না। ভাতেশ্বরের মানুষ এটা রক্ত হলো সুন্নিয়ত রক্ত। কথা বলে ঠিক না ঠিক? বিড়ালের মতো আমরা থাকতে চাই না, কারণ আমরা কেউ শাহপুর মুরিদ, কেউ কালিয়াপুর মুরিদ, যে দরবার হোক না কেন আমাদের গোড়া ঠিক আছে। ঠিক লাগে ঠিক ভাই, কথা বলে ঠিক লাগে ঠিক? আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, গৌসে পাকের পক্ষের লোক, রসুলে পাকের আশিক, ওই নবীর মোহাব্বত নিয়ে আমরা কবর যাইতে চাই কি চাই না? কথা বলেন, যাইতে চাই কি চাই না? ভাইরা আমার, একেবারে সময় কম। এর মধ্যে আপনারা যারা এখনো বাইরে আছেন, ভলান্টিয়ার অনেক ভাই ব্রাদার আছেন। আজকে এই বাদেশ্বর যুবক ভাইরা মিলে আজকের এই প্রোগ্রাম, যুবকরা আজকে কষ্ট করে এই যে মাহফিলটা দিয়েছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ এই যুবকরা ইচ্ছা করলে পারতো এখানে মমতাজের ড্যান্স লাগাইতো, ঠিক না ভাই? তারা পারতো এখানে খারাপ বেহাপনা রাখতো, এর চাইতে মানুষ বেশি হইতো। কথা বলা ঠিক না বে ঠিক? কিন্তু এই যুবক ভাইরা খারাপ কাজ না করে তারা আজকে নবীর জলসা বসাইছে। এই জায়গা আমার নবীর স্লোগান হবে, ওলি আল্লাহর স্লোগান হবে, আর এজিদ মার্কা মুসলমানদের কলিজায় আগুন লাগবে, ঠিক না বেঠে? সেই চিন্তা নিয়ে সুন্নিয়তের জোয়ার দিন দিন দাবা রাখতে পারে নাই। আমরা সেই নবীর মোহাব্বত চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? আমার ভাইরা, এই বিষয়ে আমি অল্প একটু কথা বলে বিদায় নেব। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বারবার বললেন, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবা, আগে তোমরা আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলেন, ও মুসলমানের দল, তোমরা আখিরি নবীর উম্মত। আমি আল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের প্রতি কত এক্সট্রা মায়া করলাম, এক্সট্রা দয়া করলাম। অন্য অন্য নবীর উম্মতদেরকে যা দেই না রে, আমি আল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে ওই ফ্যাসিলিটি তোমার দিয়া দিলাম একমাত্র আমার হাবিবুল্লাহর কারণে। এই জন্য বন্ধু, যেই জায়গায় যাইবেন আগে হইল আমার নবী, পরে হইল বন্দেগী, ঠিক না বিধি? নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়া দিছো, নামাজ পড়তে পড়তে তুমি বড় তাহাজ্জুদওয়ালা, নামাজিওয়ালা, ফাকরিওয়ালা, টুবিওয়ালা, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করবি, তোর নামাজের দাম নাই, তোর হজের দাম নাই, যাকাতের দাম নাই, ঠিক না বেটা? এই সমাজে কত মোল্লা, কত ধরনের লোক আছে যারা অরহ আমার নবীর সামনে বেয়াদবি করে। ওরে বন্ধু, মনে রাখবি রে, নবীর মহাব্বতে পইরা বড় বড় কঠোর কাফেররা পর্যন্ত আমার নবীর হাতে ইসলাম কবুল করলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত মায়া করত, আমার নবীকে কত ভালোবাসতো। ওই সাহাবায়ে কেরাম আজকে মদিনার আনাচে কানাচে তারা শুইয়া আছে। কারণ কি জানোনি গো ও আবু বকর? এই বাতেশ্বরে কত মানুষ
100 বছর 150 বছর হইল মারা গেল, তাদের নামটাও অনেকের মনে নাই, ঠিক না বিটি? কবরটা কোন জায়গায় হইল এটা পর্যন্ত অনেকে জানে না। ওরে আবু বকর কি এরকম কাম কইরা গেছো গো? 1450 বছর হইয়া গেল আবু বকর, এখনো তুমি নবীর কদম মুবারক, আমার নবীর পাও মুবারক সেই জায়গায়, আবু বকর তোমার মাথা মুবারকটা সেই জায়গায়, নবীর সালাম দিলে তুমি আবু বকরকে দেখতে ভাই। আবু বকর রে কি এরকম কাম কইরা গেছো তোমার যে মানুষ স্মরণ করে? আবু বকর বলে, মুসলমানের দল রে, আমার কামে হলো একটা, আমার জীবনটা আমার মুস্তাফার ভেবে কোরবান করে দিছি, ঠিক না বেঠি? ওই নবীর ভালোবাসা আজকে তার কত দামি হয়ে গেল। আমার ভাইয়েরাম, যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার নবী বলে, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার একজন সাহাবীরা হলো আকাশের তারকার মতো। ও মুসলমান রে, একজন সাহাবীকে যদি পাও তাহলে তোমরা জান্নাতের নিয়ামত হইয়া যাইবা। মুহাব্বত কি জিনিস? ও যুবকের দল, আমার নবীর কারণে কত মানুষ আজকে তোমরা পার হইয়া গেলা। ইসলামের মধ্যে বীর বাহাদুর একজন সাহাবী, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুন মিন সাইফিল্লাহ, আল্লাহর তরবারি বলা হয়, আল্লাহর তরবারি বলা হয়। ওই খালেদেরই কি গো খালেদ, তুমি ইসলাম কবুল করার আগে এত শক্তি সামর্থ্য তোমার আসিল না, কোথায় থেকে এত শক্তি পাইছো গো? কোথায় থেকে এত নিয়ামত পাইছো? আজকে যে তোমার দামটা এত বাইরা গেল, কারণ কি? ওই খালিদ বিন ওয়ালিদ মুহাব্বত কি জিনিস গো, ভালোবাসা কি জিনিস? ওই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে রওনা দিয়ে যায়, একটা বড় পাগড়ি পরলো, পাগড়ি পরিয়া যুদ্ধে যায়। অথচ এই খালেদে কিন্তু একদিন মুসলমানের বিরুদ্ধে তরবারি হাতে লইছে, ঠিক না বেটি? এই খেয়াল করেন ভাইয়ারা আমার, আমি বুঝাচ্ছি নবীর পক্ষে থাকলে আপনার কি লাভ হবে। এই খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করার আগে তার এত পাওয়ার ছিল না, এখন তার এত পাওয়ার হইল কারণ কি? এটাও তো আমার নবীর কারণে, ঠিক না বেটি? হাইরে বাইরে, ওই খালিদ যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়ে যায়, যুদ্ধ করতে 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 গো এক পর্যায়ে তার মাথা পাগড়িটা তার জমিনের মধ্যে পইরা গেল। ওই সময় সবচাইতে বড় কাফের বেঈমান ছিল নাস্তুর। ওই নাস্তুর নামের বেঈমান, যার সঙ্গে যুদ্ধ করা এত সোজা বিষয় নয়, একাই 50-60 জন মানুষকে সে ঘায়েল করতে পারে। একদিকে নাস্তুর, অন্যদিকে খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে লইয়া লাইল। বাড়ি খাইতে খাইতে গো তার টুপিটা জমিনের মধ্যে পইরা গেল। যেই মাত্র টুপিটা পড়লো, খালিদ বিন যুদ্ধের কথা বইলা যায়, যুদ্ধের কথা বইলা গো শুধু টুপিটার দিকে রওনা দিয়ে যায়। এমন সময় নাস্তুর আইসা ঘরে বইসা গেল, ঘরে বইসা তার যুদ্ধ তার জন্য তৈরি হইয়া গেল। হাই হাই রে, লোকেরা বললো এটা কি খালে, তুমি এটা কি করো? আগে তরবারি ধরো, ওই নাস্তুর আগে ঘায়েল করো, আগে তারে ঘায়েল করো, তারপরে তুমি টুপি ধরো। ওই তার করে টুপির দিকে খেয়াল, নাস্তুরের সঙ্গে তার যুদ্ধের খেয়াল নাই গো। এক পর্যায়ে ডাক দিয়েছে, কেউ আসুনি গো, আমার এই টুপিটা আমার মাথার মধ্যে ভরাইয়া দে, এই টুপিটা আমার মাথার মধ্যে ভরাইয়া দাও। ওই আমার সঙ্গে কেউ আসুনি গো, তাড়াতাড়ি এই টুপিটা আমার মাথার মধ্যে ভরাইয়া দাও। একটা বন্ধু আইলো গো, দৌড়াইয়া যাইয়া তার টুপিটা লইয়া তার মাথার মধ্যে ভরাইয়া দিল। যুদ্ধ করিয়া মুসলমানদের বিজয় হইয়া গেছি। মুহাব্বত কারে কয়?
ভালোবাসা কারে কয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, পাগল হইয়া গেছো নি? তোমার গাড়ির উপরে যে এখন শত্রু, বুঝলাম না, একটা 20 টাকা 30 টাকার টুপির জন্য তো তুমি দৌড়াইলা, তোমার জানের মায়া নাই গো। তোমার যদি এখন মাইরা লাইতো কি করতি? তোমার জানের চিন্তা নাই, তরবারি ধরার চিন্তা নাই, শুধু খালি ওই টুপির দিকে তোমার চিন্তা। কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এই টুপির জন্য পাগলামি করলা? এটা গেলে আরো কত টুপি পাইব। খালিদ বিন ওয়ালিদ ওরে নবীর উম্মতের দোল যাই না রাখবি রে, এই টুপিটার আমার কাছে অনেক দাম আছে। কয় কারণ কি? কারণ কি? কারণ কি গো? কই এই টুপির ভিতরে আমার রহমতুল লিল আলামিনের একটা চুল মোবারক আছে। ওই তোমরা আমার বলতে আমি বড় শক্তিশালী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কোনো শক্তি নাই। আমার নবীর চুল পড়া টুপিটা মাথায় দিলে আমার আল্লাহ এত শক্তি দিয়া দেয়, হাজার হাজার বেঈমানদেরকে ধ্বংস করিয়া ইসলামের পতাকা দাউ দাউ করে উড়াইয়া দেয়। হাত ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী একটা মাত্র চুল মোবারক আমার টুপির মধ্যে রহমতুল লিল আলামিন লাগাইয়া দিছে। ওরে বন্ধু, কোন বেঈমানেরা আমার নবীর চুল মোবারকে পাড়া দিবে, আমি খালেদের জানটা যাইবে না রে না। বেঈমানরা আমার নবীর চুল মোবারকের মধ্যে ফাড়া দিবে, এটা আমার সহ্য হবে না। কেমন মোহাব্বত রেখা গেল সাহাবায়ে কেরাম। ওই রকম মোহাব্বত দরকার আছে না নাই? কথা বলছে না নাই? ও গো আমার দয়াল নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। চাই কি চাই না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। হায় হায় জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করি। বলেন জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। হায় হায় মায়া যদি লাগে তোমার, পার করিবেন রোজ হাসরে। রোজ হাসরে নবী ছাড়া কোন উপায় আছে? জবান করে উপায় আছে? দিন ওয়াজ শুনে এখন আর ক্লান্ত হয়ে গেছে মনে। কেন? এই জন্য ওয়াজ দিলে হয়তো রাত নলে দিন, হয়তো রাত নলে দিন, দুইটা টাইম হয়ে গেলে একটা সমস্যা হয়ে যায়। ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহলে একটা মাত্র মজেজার কথা আপনাদেরকে বললাম। এইরকম লক্ষ লক্ষ আমার নবীর মজেজা আছে না নাই? এই খালিদ বিন ওয়ালিদ জাদলা ইয়ামুক নামের যুদ্ধের ময়দানে যাইল। আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ আবার শুরু কইরা দিল। ভুলক্রমে গো, ভুলক্রমে ভুলক্রমে ওই যুদ্ধে যাওয়ার আগে খালেদের মাথার টুপিটা সেরাই খা গেল বাড়িতে। হাই হাই রে, যুদ্ধ শুরু হয়ে যায়। আমার নবী স্বপ্নে দেখাইল ওমর ফারুক, আমার খালিদ বিন ওয়ালিদ বড় বিপদের মধ্যে পড়ল, তুমি তারে উদ্ধার কইরা লাও। এই ওমর ফারুক ধরাইয়া ওই খালিদের ঘরে গেল,
যাইয়া দেখলো তার ঘরটা বন্ধ হইয়া রইছে। বলল হাই হাই রে কোন দিকে যাইব? তার আগে তার স্ত্রী মাইমুনা এই টুপিটা ঘরের মধ্যে দেখলো, দেখা কয় সর্বনাশ রে সর্বনাশ, আজকে জঙ্গ দেখে যুদ্ধের ময়দান থেকে আমার স্বামী আইতো না, কারণ আমার স্বামী যে যুদ্ধের ময়দানে যাইতো, আমার স্বামীর তো কোনো সালান নাই রে। আমার নবীর চুল মুবারকের পাওয়ারে আমার স্বামী কাজ করতো। হাই হাই রে আজকে টুপিটা লয়া যায় না গো, আমার স্বামী হয়তো আইতো না। এই মহিলা টুপিটা লইয়া গড়া হাঁকাইয়া গেল, আবার তার ময়দানে যাইয়া দেখলো হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় বিপদের মধ্যে পড়ে গেল। তো যখন যুদ্ধের ময়দানে তার মাথায় টুপিটা ভরাইয়া দিল, আবার শক্তি পরাক্রম দিয়া যুদ্ধে বিজয় হইয়া গেল। তলে আপনি বুঝেন আমার নূরে নবী একটা চুল মোবারক এত যদি শক্তিশালী কাজ করে, ওই নবীর জেসম মোবারকের দাম আছে না নাই? ওই নবীর যারা আঙ্গমত মানুষ কয় এরা কোনদিন মুসলমান হইতে পারে? কথা বলে পারে? ওই তারা হলো ওয়াহাবি গাটি জাহান্নামী, ঠিক না বেঠে? হ্যাঁ আমার গভীর মনোযোগ। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতো। ওই নবীর মোহাব্বত লইয়া যদি কবরে যাও গো, ওই কবরে তোমার আমার শান্তি আছে। আমির মুআবিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক মানুষ উড়ে আইসা এজিদকে দোষী করতে যায় মুআবিয়ারে পর্যন্ত গালিগালাজ করে, আছে না নাই? সাবধান করে দেই, মুআবিয়াকে কোনোদিন গালিগালাজ করা যাবে না, কারণ মুআবিয়া হলো কাতেবে ওহী। মুআবিয়া হলো কাতেবে ওহী। মুআবিয়াকে কোনোদিন গালিগালাজ করা যাবে না। এই মুআবিয়া তার আত্মীয় স্বজন সবাইকে বললো, ওরে আমার ঘরের লোক, আমি বাঁচতাম না বেশি দিন, আমি বাঁচবো না, আমি বেশি দিন বাঁচবো না, আমি যেই দিন মারা যাইব আমারে তোমরা গোসল করাইবা, আমারে গোসল করায়া আমার কাছে একটা জমা জিনিস আছে, এই জিনিসগুলো আমার দেহের মধ্যে তোমরা ঢুকাইয়া দিবা। বন্ধু বান্ধব ছেলে মেয়েরা কয় আব্বা গো ওইটা কি গো কি? ও সন্তানরা রে, আমি মুআবিয়ারে যখন কবরে রাখবি, এই পাশের মাটি আয়া ওই পাশে জোরে পারি আমারে মারবো। ওই কবরে আমি কেমনে থাকবো? যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই, আমার কবরে আপন বলতে কিছু নাই। আমি যে জিনিসগুলো জমায়া রাখলাম, এই জিনিসগুলো তোমরা আমার গায়ের মধ্যে ছিটাইয়া দিবা, সরাইয়া দিবা। ওই লোকেরা ডাকে দিল আব্বা গো, ওই জিনিসগুলা কি? মুআবিয়া বলে সন্তানরা রে, ওই জিনিসগুলা হইল আমি আমার নবীর সঙ্গে বেশির সময় থাকতাম, মাঝে মধ্যে আমার নবীজি নখ মুবারক কাটতো, এই নখ মুবারক গুলো আমি আমির মুআবিয়া আমার কাছে জমায়া রাখতাম। আমার নবীর নখ মুবারক গুলো আমার কাছে আমি রাখতাম। আমার নবী বলতো ভালো জায়গায় রাখার জন্য, আমি আমার কাছে জমা রাখতাম। আমার সন্তান গো যাই না রাখবি আমার নবীর নখ মুবারক, এগুলো আমার কাছে জমা রাইখা দিলাম। আমার গোসল করাইয়া কাফন পরাইবি, আমার মুখে আমার দেহে আমার নবীর নখ মুবারক গুলো তোরা লাগাইয়া দিবি, তোরা লাগায়া কাফন পরাইবি, তারপরে আমার তোরা দাফন করবি। আব্বা গো আপনি কাঁদবে ওই, আপনার আবার কিসের ভয়? আপনার আবার কিসের ভয়? মুআবিয়া বলে আমি কবরে কেমনে থাকবো? ওই কবরে কোনো বন্ধু নাই বান্ধব নাই, এই পাশের মাটি আয়া ওই পাশে বাড়ি মারবো। ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর নখ মুবারক যদি আমার দেহের সঙ্গে লাইগা থাকে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত আমার সম্মান করতে বাধ্য হইবে। আল্লাহু আকবার। জবান খুলে
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী কি ইয়া রাসূল বলতে পারতেন না তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুশি না বেরাজ রাসূলের শান গালি কি খারাপ লাগে ভাইরা আমার আর অল্প একটু শায়রা চলে আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যে তো আমি উদাহরণ দিচ্ছি শুধু রাসূলের আশিক কি জিনিস সাহাবায়ে কেরামরা এরা জান্নাতি হওয়ার পরও কত বাহানা করছে কবরের জন্য ঠিক নেই আর আনবো কি ভয় হবে আমাদের কি ভয় হবে মৃত্যু এমন একটা জিনিস বাবা চোখের পলকেই আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে কবরে অতএব ওই কবরে যাওয়ার আগে যদি আপনার পরিচয়টা আশিক রাসূল হয় গোলামে রাসূল হয় ওই কবরে শান্তি আছে না নাই ভাই কথা বলা আছে না নাই গভীর মন খেয়াল করবেন 2 পয়েন্ট বললাম 3 নাম্বার পয়েন্ট আশিক কি জিনিস আমার নবীর ভালোবাসা কি জিনিস আমার নূরে নবী যুদ্ধের ময়দান ওই কথা আবার বলি রাসূল পাকের খুর মুবারক মনে রাখবেন আমার নবীর পায়খানা বলা যাবে না আমার নবীর শানে বলতে হবে পায়খানা মুবারক আমার নবীর প্রস্রাব বলা যাবে না গো আমার নবী বলতে হবে প্রস্রাব মুবারক কারণ কি জানেননি আমার নবী যখন পায়খানা মুবারক করার জন্য যখন নির্জন বাথরুমের দিকে যাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা একদিন বলে আমি দেখবো কেমনে আমার নবীর পায়খানা করে আমার নবীর পায়খানা মুবারক গুলো দেখবো আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবী পায়খানা মুবারক থেকে আসার পর সঙ্গে সঙ্গে ঢুকলো ডুইকা দেখলো কোনো চিহ্নই নাই ওই জায়গা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়ে যায় আম্মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি গেলাম আপনার একটু পায়খানা মোবারক দেখার জন্য ও মায়ার নবী গো যায়া তো কিছুই দেখতে পাইলাম না পায়খানা মোবারক গুলো কই গেছো ওই আমার নবী ডাকে দিল খাদিজা গো আইয়ুকুম মিসলি কে আছে আমার মতো ও খাদিজা মনে রাখবি আমি নবীর পায়খানা মোবারক বক্ষর করার জন্য জমিন সব সময় পাগল পারা
রে কেমন মায়ার নবী। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও সাহাবী মালিক রে সামনে আয়। একটাই বিষয় মোহাব্বত কারে কয়। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আয়া গেল। আমার নবী বলল, মালিক এই যে ফুস মুবারক, এই রক্ত মুবারক লইয়া তুমি ভালো একটা জায়গার মধ্যে হেফাজত কইরা রাখবা যাতে খারাপ কোনো কাজ না হয়। এই মালিক রওনা দিছে গো, সঙ্গে পিছনে আরো অনেক সাহাবীরা ফলো কইরা রওনা দিল। যেই মাত্র জঙ্গলে গেল গো, জঙ্গলে যায়া দেখলো মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খোর মোবারক হলো এখন মাটির নিচে রাখবি। তার ভিতরে একটা চিন্তা হইলো, মাটির ভিতরে যদি রাখলাম এই মাটির উপর দিয়া কত বাঘ ভাল্লুকে ফাড়া দিবে, কত দুশমনেরা চলে ফাড়া দিবে। না 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 না, আমার নবীর এই রক্ত মোবারক মাটির নিচে গাড়াইতাম না গো। যদি কোনো বেঈমানরা উপরে ফাড়া দেয় এটার অসম্মান হইয়া যাইব। এখন পানির মধ্যে গেল গো, পানির মধ্যে ফলাইয়া দিব। চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এই পানির ভিতরে কত বেদ্যপরা প্রস্রাব করে পায়খানা করে, আছে না নাই? এখন আমি কোন দিকে রাখবো? কোথায় ফলাইয়া রাখলে কুকুরে খাইবে, বাঘ ভাল্লুকে খাইবে, আমার নবী খোর মোবারকের অমর্যাদা হইবে। এই জন্য বলি ভাইরে, নবীর মুহাব্বত করলে আপনার আমার দিলটা কেমন খুলে যায় খেয়াল রাখবেন। এখন পানিতে রাখলাম না, আবার মাটির নিচে রাখলাম না, আমি কোন দিকে রাখবো? আবার কোথায় ফালায়ও রাইখা যাবে না। সাহাবায়ে কেরামরা কই এই পাগলায় কি করে দেখবো কোন জায়গায় রাখবো? এই পাগলা এদিক সেদিক তাকায়া গো, এই দিক সেদিক তাকায়া আমার নবীর রক্ত মুবারক গুলো নিজের পেটের মধ্যে পান কইরা ফালাইছে। সাহাবীরা বললাম, মালিক গো কামটা করলা কি? ও মুসলমানের দল, শরীয়তের মাসালা হলো রক্ত খাওয়া হারাম। শরীয়তের মাসালা হইল রক্ত খাওয়া হারাম, বিনা কারণে রক্ত প্রবাহিত করাও হারাম। এই জন্য আমরা গরু খাই, মুরগি খাই, ছাগল খাই, জবা কইরা রক্তগুলো আউট কইরা দেয়, পানিটা আপনার আমার জন্য হালাল হয়ে যায়। রক্ত খাওয়া হারাম, এটা হলো শরীয়তের মাসালা। কি করলা গো ওর মালে, তুমি এটা কি করলা? কয় যা করার করছি কইরা এলাইছি, আর কিছু করার হতো নাই। আমি মাটির নিচে রাইকাম চিন্তা হইল, আবার পানিতে রাইকাম চিন্তা হইল, এই জায়গায় ভালাইয়া যাইম চিন্তা হইল। আমার নবী বলছে ভালো হেফাজত করার জন্য। আমি দেখছি রে আমার পেট টেইকা এর চাইতে ভালো জায়গা আমি পাই না। দৌড়াইয়া সাহাবীর আবু বকরের কাছে গেল। আবু বকর, ও আবু বকর গো, মাসালা লাগবে, একটা মাসালা দিতে হবে। কই কি মাসালা গো? নবীর সামনে থাকিয়া আমি কোনোদিন মাসালা দিতে পারবো না। ওরে আবু বকর, বিচার আছে রে, বিচার আছে। এই মালিক একটা কাম কইরা বইল, সব সময় তো আবেগ দিয়া চলে না। কই কি করলো গো? কই আমার নবীর রক্ত মুবারক, আমার নবীর খুর মুবারক, এই পোষ মুবারক গুলো রাখার জন্য হেফাজতের কথা বললো। এই পাগলা এদিক সেদিক তাকায়া এই খুর মুবারক গুলো খাইয়াই ফেললো, প্রাণ কইরা ফেলাইলো। ওরে আবু বকর, আমরা জানি মাসালা হইল শরীয়তের ভিতর রক্ত খাওয়া হারাম। এখন মাসালা কি জানতে চাই? আবু বকর কই, ও নবীর সাহাবীর দল, আয় 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 নবীর কাছে আয় রে। ওই পাগলা আর ডরে যায় না, লজ্জায় সামনে যায় না। কাম তো কইরাই ফালাইছি, যা হবার হইব কাম কইরা ফালাইছি। আবু বকর বলে, নবী গো, ও গো মায়ার নবীজি, মাসালা লাগবো, মাসালা আমগো লাগবো। আমার নবী কই, ও আবু বকর, মাসালা কি লাগবো রে? আল্লাহর কসম, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী, আমি নূরের নবী। এখান থেকে 10 কিলোমিটার দূরে কি ঘটনা ঘটলো কেউ না জানলে রহমতুল লিল আলামিনের রাডারে জানা আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? কয়টা বাজে? 9টা কথা।
ও আবু বকর আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? পুরা পৃথিবীটা আমার সামনে আয়নার মতো, ঠিক না বেটি? পুরা পৃথিবীটা আমার সামনে আয়নার মতো। রে আবু বকর, তারপর কই আল্লাহ তোর মাসালা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রক্ত খাওয়া কি? আমার নবী ডাইরেক্ট কইল রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম? সাইডদেরকে নিয়ে আসো। ও মায়ার নবীজি, রক্ত খাওয়া যদি হারাম হয়, আপনার পাগল সাহাবী তো একটা কাম করিয়া লাইছে। আশেক কারে কয়, কেন আমরা সুন্নিরা নবীর শান গাইনি? ও বাতাসরে যুবক, কেন নবীর ইয়া নবী সালামু আলাইকুম কইয়া ডাক দিলে শান্তি লাগে জানুনি? কারণ সব জায়গায় যেই জিনিস চলে না, রহমতুল লিল আলামিনের কাছে ওই জিনিস আয়া ফেল হয়ে যায়, ঠিক না ঠিক? ভাইরা আমার নবী কইল আবু বকর কি রে? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাসালা হইল রক্ত খাওয়া হারাম। আপনি বললেন রক্ত খাওয়া হারাম, কিন্তু আপনার পাগলা মালিক রে, আপনি ও নবী গো, আপনি দিলেন তাই রক্ত মোবারক গুলো রাখার জন্য। এই পাগলায় যে রক্তগুলো পান কইরা ফালাইছে, এখন শরীয়তের মাসালা কি গো? শরীয়তের মাসালা কি? ওই আমার নবী ডাক দিল আবু বকর, কই রে আমার মালিক কই? ও মালিক আয় আয় আয়, আমার সামনে আয়। মালিক লজ্জিত হইয়া দরজার এক কোণার মধ্যে বই দাঁড়াইয়া রইছে। এক একজন সাহাবী এক একটা কথা কয়, কে কইছে তোমার রক্ত খাইতে? খাইয়া লাইছি, খাইয়া লাইছি, যা হবার হবে। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, পাগলারে দইরা আমার সামনে লইয়া আয়। ওই পাগলা এসো আমার নবীর কদমে পড়ল গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বললেন হেফাজতের জন্য, আমি কোনো জায়গা পাইলাম না, আমার পেট থেকে এর চাইতে হেফাজতের জন্য। আমার নবী কয় আবু বকর রে, কয়জন পাগলারে জান্নাতের লাইসেন্স দিলাম? কয় 10 জন পাগলারে জান্নাতের লাইসেন্স দিলাম। ও সাহাবীর দল, ও মুসলমানের দল, ও সুন্নির দল, ও আশিক রাসূলের দল, মনে রাখবি, মনে রাখবি, আজকে আল্লাহর পয়গম্বর জবান খুইলা কইয়া গেছে শরীয়তের মাসালা রক্ত খাওয়া হারাম, আর আমার মালিক আমার রক্ত খাইয়া এই মুহূর্তে জান্নাতের টিকিট কিনা লাইছে। হাত ধরে বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে পাক পঞ্জাব, হযরত মাওলানা আমার ওসই ভেরমার, যেখানে শরীয়তের মাসালা হলো রক্ত খাওয়া হারাম, আর আমার নবী কয় আমার মুহাব্বতে রক্ত খাইছে, এটাই হলো জান্নাতের গ্যারান্টি, ঠিক না বেঠে? সব জায়গায় ফতুয়া দিও না, কিছু কিছু জায়গায় আশেকদের পাগলামি চলে, ওই পাগলদের সামনে মাথা পরি কইরো না, শেষ হইয়া যাইবা, ঠিক না বেঠি? এই জন্য বলি বন্ধুরে, ও বন্ধুরে আমার, আমরা সুন্নিরা আদবে বিশ্বাসী, ঠিক না বেঠি? এখানে বাতেশ্বরে আবল তাবল লোক আসেনিও? হ্যাঁ আসেনি? আছে, হ্যাঁ থাকো, অসুবিধা নাই। ধানের লগে 2-4টা সিডা থাকতেই পারে, ঠিক না বেঠি? কিন্তু ওহাবি তাবলিগে জামাতে খারেজি কারা, এদের পরিচয় আমরা ইতিপূর্বে পেয়ে গেছি, আমাদের আর নতুন করে দাঁড়ার দরকার নাই, ঠিক না বেঠি? বড় বড় বক্তব্য দাও, এখন ভিতরে হামদাইয়া বুঝাইয়া লাইছো তোমার খাসালতের ভিতরে দোষ ছিল, ঠিক না বেঠি? ভাইরা আমার, আমরা সুন্নিরা কেন নবীর শান গাই গো? কেন শাহপুরের মুর্শিদ কেবলারা, কালিয়াপুরের মুর্শিদ কেবলারা কেন নবীর শান গায়া গেছে? অবশেষে একটা কথা পাইলাম, দু জাহানে নবী ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, ঠিক না বেঠি? এই জন্য মনে রাখবেন, আশিক যারা তারা সব সময় চুপ থাকবে আর সব সময় বলবে আল্লাহ মরণ দাও, আল্লাহ মরণ দাও। মরণ কেন চাইবি রে? কয় দুনিয়াতে নবীরে দেখলাম না, মরণে
যখন আমার সামনে সাকরাতুল মউত আইসা যাইব, ওই দিন আশিক রাসূলদের ঘরে আমার নবী আইব। এই জন্য আশিক রাসূলরা সব সময় মরণ চায়, মরণ চায়। আমার ভাইয়েরা, জীবনের শেষ প্রান্তে যদি ওই নবীর মোহাব্বত লইয়া কবরে যাইতে পারেন, ওই কবরে শান্তি আছে না নাই? কথা বলেছে না নাই? যদি নবীর মোহাব্বতের বাহিরে যতই বন্দিগি করেন, আল্লাহ কইব আউট অফ সিলেবাস। তোর তো সিলেবাসে ঠিক ছিল না, কারণ তুই ক্লাস 9 হলা ইন্টার গেছ কীর্তি রে, তুই তো 9 পরীক্ষায় ফেল হইয়া গেছ। ঠিক 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 এটা তো শরীফ আল্লাহুম্মা সাল্লি, ঠিক আছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভাইরা আমার মূল পয়েন্ট যা কুদ্দুর লইছি সেটাই শেষ। অতিরিক্ত কথা বলা ঠিক না, কারণ আমি সবচাইতে বড় কথাটা বোঝানোর চেষ্টা করছি রসুলের মোহাব্বত করলে আপনার কী লাভ, আর নবীজির মর্যাদাগুলো কী জিনিস। সাহাবাইকার আমরা ছোট্ট ছোট্ট করে আমল করে আজকে তারা কত বড় হয়ে আছে, কথা বলো ঠিক না বেঠি? অতএব ওই সাহাবাইকার আমরা এত ভালোবাসলো আমার নবীকে, আর আমরা বাতেশ্বরের মানুষ, নূরপুরের মানুষ, বরুড়ার মানুষ, আমরা কি ওই নবীকে ভালোবাসতে পারবো না? কথা বলেন, পারবো না? সর্বশেষ আগামী 15, 16, 17 জানুয়ারি আমাদের নূরপুর পূর্বভাড়া গাউসুল আজম জামা মসজিদ এবং নূরপুর খানেকা উদ্যোগে 3 দিনব্যাপী সুন্নি সম্মেলন, আপনারা তো অনেকে জানেন। 15, 16, 17 জানুয়ারি আমি 15 তারিখে আমাদের জহির ইসলাম ফরিদি ভাই থাকবে, 16 তারিখে আমি থাকবো, 17 তারিখে গ্যাসুদ্দিন তাহির ভাই থাকবে, আমরাও থাকবো, ঠিক আছে? তা আপনারা সকলে দাওয়াত, 16 তারিখে যাবেন। আমাদের আমরা 2 দিন এই জানুয়ারি মাসের 29 তারিখ শাহপুর দরবার শরীফের বন্দিশা বাবার উরুস মোবারক, আপনারা সকলে যাবেন। আমরা সবাই তরিকত চাই কি চাই না? তরিকত লয়ে থাকতে চাই কি চাই না? কারণ নবী রসুল বলছেন আমি হলাম খাতামুন নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এরপরে পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার কারা করবে? এই সকল অলি আল্লাহরাই করবে, কথা বলেন ঠিক না বেঠি? অতএব যেই অলি আল্লাহরা ইসলামের প্রচার করবে, ইসলামের দাওয়াত দিবে, ওই অলি আল্লাহদের পক্ষে, ওই অলি আল্লাহদের মতে থাকার দরকার আছে না নাই? হে ভাই, আমাদের মানুষ, হ্যাঁ, আমাদের নাত রাসূল শায়ের ভাইরাও চলে আসতে, যাক অসুবিধা নাই ইনশাল্লাহ। তো সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমরা এই যে মাহফিল থেকে বাড়িতে যাব, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আগামীকাল যে আবার একসাথে দেখা হবে, এটার তো কোনো গ্যারান্টি নাই। আপনারা জানেন এই শুক্রবার, আগের শুক্রবার বগুড়াতে একটা লঞ্চের ভিতরে আগুন ধরে 38 জন 40 জন মানুষ মারা গেছে। আচ্ছা, তারা কি জানতো যে আমাদের এখানে মরণ হবে? নতুন মানুষ বিয়ে শাদী করে গেছে, বাড়িতে এই প্রথম যাচ্ছে, বাড়িতে গেল না, তারা ওখানেই তাদের মৃত্যু হয়ে গেল। আবার একটা জিনিস ভাবেন, যখন তার সামনে আগুনগুলো আসতেছে, সে দেখতেছে, তখন ওই লোকটার কাছে কেমন লাগতেছে? যখন তার পায়ের ভিতরে আগুনটা ধরলো, সে কিছু করতে পারতেছে না, তখন তার কাছে কেমন লাগছে? যখন তার শরীরের ভিতরে আগুনটা ধরে গেল, জ্বলতেছে, তখন পর্যন্ত তার নিঃশ্বাস আছে, তখন তার কাছে কেমন লাগছে? একটু ভাবেন, আগুনে পড়া মৃত্যু, পানিতে পড়া মৃত্যু, কত কষ্টের মৃত্যু। তাহলে যুবক ভাইরা কি মনে করছো? তোমাদের মতো যুবকরা তো ভুল গেছে, আর খার হয়ে গেছে। আমাদের হাজীগঞ্জে এই রোডে কত যুবক ভাইরা মোটরসাইকেল চালাও, যে সকল যুবক ভাইরা, যে সকল ভাইদের মোটরসাইকেল আছে, যুবক ভাইদেরকে অনুরোধ করি দেখে শোনা চালাইও। ও যুবকরা, বুড়ো বয়সে যদি কোনো লোক মারা যায় তো আফসোস থাকে না, যুবক বয়সে যদি কোনো সন্তান মারা যায়, 20 বছর 30 বছর বয়সে যদি কোনো সন্তান মারা যায়, তাহলে মা বাবার দুঃখের সীমা থাকে না।
কথা বলেন। এই দুঃখ মা সহজে ভুলতে পারে না, বাবা এই দুঃখ সহজে ভুলতে পারে না। এই জন্য বলি, ও যুবক, গাড়ি চালাও, মোটরসাইকেল চালাও, ঠিক আছে, দেখে শুনে চালাইবা। এই পৃথিবী যেমনই আছে তেমনই থাকবে, শুধু আমি থাকবো না আর আপনি থাকবেন না। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক না বেঠি? যেদিন আমার মহাগুমে বুঝিবে দুই পারাপতি বেশি সবাই পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ। ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পঞ্জাদান, নারে গাউসিয়াম। শায়ের হযরত মাওলানা জানে আলম রাজাল কাদি সাহেবের আগমন, শায়ের হযরত মাওলানা জানে আলম রাজাল কাদি সাহেবের আগমন, শায়ের মোহাম্মদ তানভীর হোসেন তারেক আল কাদি সাহেবের আগমন, শায়ের মোহাম্মদ মনজুর ইসলাম রাজাল কাদি সাহেবের আগমন। উম্মতি কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, সকল বলুন না মারহাবা, আর উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। ইনশাআল্লাহ আমাদের মাঝে আগমন করেছেন ঐতিহাসিক চট্টগ্রাম থেকে শায়ের নাতের রাসূল এবং কি নাতের শিল্পী আমাদের মাঝে আগমন করেছেন। অতএব যারা রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে আজ আমাদের চট্টগ্রামের শায়ের নাতের শিল্পীরা ইনশাআল্লাহ নাত রাসূল পরিবেশন করবেন। সমাজের কণ্ঠস্বরের সকলকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সাহেব ভাইরা এসেছেন। আপনারা যারা এখন এদেশে দিকে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আপনার স্টেজে চলে আসেন, কারণ আমাদের এত দূর থেকে আমাদের ভাইরা আসছে। এদের কণ্ঠে নাত রাসূল শুনলে যত সুন্দর লাগবে আপনি বুঝতে পারবেন না যে কত শান দিয়ে, কত হৃদয় দিয়ে তার নাত রাসূল গায়। অতএব মেহমানদেরকে এনে আপনারা একটু চলে যাবেন না, এটি আপনাদের কাছে অনুরোধ। কারণ ওনারা চট্টগ্রামের আনাচে গানাচে শুনে সারা বাংলাদেশে ওনারা নাত রাসূল গিয়ে থাকেন। আর একজন সুন্নি যারা, তাদের কিন্তু নাত রাসূল হলো একটা আত্মার খোরাক। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের শাহপুর মুর্শিদ কেবলা কেউ যদি নাত রাসূল গাইতো তাকে উপহার দিত। বর্তমান কাউকা হুজুর কেবলা উপহার দিত। ওই দিনকে আমি যাই হোক, আল্লাহ পাক আঙ্গ দেশে নিয়ম টিয়ম নাই, এই তারা দেখো উনি সিঠম গেল বোঝা গেছে টাকা ধানাত রাসূল টান দিলে আসে কি তারা জিনিস। আমরা আপনারা সকলে মন মুগ্ধকর ভাবে নাত রাসূল শুনবেন, কারণ আমাদের সুন্নি জামাতের এরাই সবচেয়ে বেশি ফেমাস। নাত রাসূল যাচ্ছে
আমাদের এই জন্য সুন্নি জামাত, শুধু সুন্নি জামাত তো সারা পৃথিবী, শুধু এসে তো সীমাবদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদের কণ্ঠে আরো বলিষ্ঠ ছুটি বাড়িয়ে দিতে, সারা পৃথিবীতে যেন রসুল পাকের এই শানগুলো, রসুল পাকের এই নাতগুলো পৌঁছে দিতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা সব সরাই ফেলবা ওই সিস্টেম করে, ঠিক আছে? এই করে দিবি, এটা পিছনে নিয়ে আসো। হাতে দিয়ে দিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। আপনারা দেখতেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত ভাইজান স্টিল কি ব্যবহার করবেন? না, স্টিল না, স্টিল নিয়ে ফেলেন একবারে। শায়ের শাহের হযরত মাওলানা জানে আলম রেজাল কাদরি এবং কি শাহের মোহাম্মদ তারেক হোসেন, তানভীর হোসেন তারেক, শাহের মোহাম্মদ মঞ্জুর রেজাল কাদরি ইনশাআল্লাহ আমাদের মাঝে উকিলের কণ্ঠস্বরে নাত রাসূল শোনাবেন। সকলে মেহরবানি করে বসে যান, যারা দাঁড়িয়ে রয়েছে একটু বসে যান। ইনশাআল্লাহ আপনারা তাদের কণ্ঠ মধু মাখা সে নাতে রাসূল বললে আপনারা বুঝতে পারবেন। অতএব আমি সকল যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকল